আরজিকরে নিহত ডাক্তারি ছাত্রী তিলোত্তমার আজ 32তম জন্মদিন এবং প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এই ঘটনার। সকাল থেকেই মহেন্দ্রনগরে তিলোত্তমার প্রীতি উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল, আর রাতে তিলোত্তমার বাড়ির উল্টো দিকে শোকসভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা, কৌস্তব বাগচি, জয় সাহা। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন তিলোত্তমা বাবা মা সহ পরিবারের লোকজন। তিলোত্তমার বিচার পাইনি, না বিচার হয়নি। কি বলবেন? বিচার হয়নি। যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত থাকুন, যারাই বিচার করুন, তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি। আমরা আশাবাদী এবং আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। শুভেন্দু বাবু সিবিআই এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন বাবা মা, সুকান্ত মজুমদার এসব বলেছিলেন সে কথা, তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন? এবং যে কথা আপনি শুধু সিবিআই এর কথা বলছেন কেন? প্রথম 5 দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল, কলকাতা পুলিশের হাতে ছিল, তারা তো প্রমাণ লোপাট করেছে। পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনাস্থা। একটা সিবিআইকে আলাদা করলে হবে না। এবং আমরা তো বারে বারে বলছি, আপনাদের নিজেদের এই চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাই তাকে দিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বলিয়ে নেব। আপনার নিজস্ব এজেন্টটা থাকতে পারে। আপনি কোন টিভি, নিউজ 18 না কলকাতা টিভি? হ্যাঁ, ওই কলকাতা টিভি, জেল খাটা মালের টিভি। এদের সব জানি, হা করলে বলে দেবো, আবার ঢুকবে। আমি বলে রাখলাম, আবার ঢুকবে। গতকাল মমতা বাঁচাতে পারবে না ওকে, আমি বলে দিলাম। বলে দিবেন কি? আরো বড় বড় নাম সামনে আসতে পারে। পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি। বড় নাম কারা? বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি, দুজনের জেল চাই। দাদা আজকেও তো ঢুকতে দেওয়া হলো না, দেখা গেল মিছিল নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে আটকানো হয়েছে। এভাবে আটকাতে পারবে না। আপনাকে বলে রাখি, এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম। সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে, সৌরভ বরদ্দাজকে হারিয়ে দিয়েছে, মমতাকেও হারাবে। শিক্ষিত লোকজন, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে, তারা সহজে প্রকাশ করে না, তারা ঠিক সময়ে প্রকাশ করে। অপেক্ষা করে থাকুন। মানুষ তো মারপিট করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না, ওই জিহাদিদের মতো। মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে। মানুষের উপরে ছেড়ে দিন। আমি রাজনীতির কথা বলবো না, মানুষই করবে। মানুষ ঠিক সঠিক বিচার করে দিবে। সব লোক ওয়েট অ্যান্ড সি, মানুষ সব দেখছে। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়। আমরা পরিবারের সঙ্গে আছি।